বড় বড় মতো আমরা আবারও চলে আসলাম প্রাইভেটের পক্ষ থেকে। দর্শক, আমরা আপনাদেরকে আজকে নতুন একটা ইনফরমেশন দিব। আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে বিশ্বে নিত্য নতুন আপডেট দিয়ে থাকি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছে নতুন ইনফরমেশন। আপনারা যারা 2025 সাল ডিসেম্বরের 4, 5, 6 তারিখে ইন্টারভিউ দিয়েছিলেন নাফি টাওয়ারে কনসুলার টিমের মাধ্যমে, তারা নিশ্চয়ই ফেব্রুয়ারির দিকে যেগুলো রিজেক্ট করছে ওগুলো মেল পেয়ে গেছেন। অনেকে পাসপোর্ট ফেব্রুয়ারিতে রিজেক্ট পাসপোর্ট কালেক্ট করে ফেলছেন। মার্চের 10 তারিখে যাদেরকে ভিসা কনফার্মেশন মেল দেওয়া হয়েছে, অনেকে 30 ইউরো পেমেন্টের পর আমরা আপনাদেরকে জানাইছি 30 ইউরো পেমেন্টের পর কবে লাগার পাসপোর্ট ডেলিভারি আসতে হবে। তো শুধু হচ্ছে এটা 30 ইউরো পেমেন্টের পর আজকে হচ্ছে যে আপনার এপ্রিলের 20 তারিখ। আজকে আপনার সবাইকে মেল করা হয়েছে। অনেকে মেল পাইছে, অনেকে মেল পায়নি। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নয়। আপনারা জানেন আপনাদের ইন্টারভিউ এবং ডিটির মেল গুলো সবাই একসাথে একযোগে পেয়েছিলেন, কিন্তু পাসপোর্ট ডেলিভারি ক্ষেত্রে এটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। কারণ হচ্ছে যে কিছু পাসপোর্ট হয়তো রিসেন্টলি আরো কিছুদিন 8 থেকে 10 দিনের মতো লেটে আসবে। এই জন্য যেগুলো চলে আসছে এগুলো ডেলিভারি কর্তৃপক্ষ আজকে থেকে মেল করা শুরু করছে। আপনারা চাইলে আগামীকাল থেকে পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। ইনশাআল্লাহ ডিসের সাকসেস হিস্টরি আমরা আপনাদেরকে নেক্সট ডে থেকে দেখাতে পারবো। আর হচ্ছে যে আপনারা যে পাসপোর্ট কালেক্ট করবেন, পাসপোর্ট কালেক্ট করার সময় আপনাকে কি ডকুমেন্ট দিতে হবে। পাসপোর্ট কালেক্ট করার সময় আপনি টিএমএস এ যখন ফাইল সাবমিশন দিয়েছিলেন তখন আপনাকে এরকম একটা পেপার দেওয়া হয়েছিল, টেনেন্সি। হ্যাঁ, এই যে টেনেন্সি এটা, আর হচ্ছে যে আপনার অরিজিনাল পাসপোর্টের একটা কপি নিয়ে যাবেন, লগইন অথবা সাদা কালো এরকম একটা পাসপোর্ট কপি নিয়ে যাবেন। নিয়ে গেলে বিএফএস কর্তৃপক্ষ আপনাকে আপনার পাসপোর্ট ডেলিভারি করবে। তো দর্শক, যারা পাসপোর্ট ভিসা পাবেন, পাসপোর্ট ডেলিভারির পরবর্তী ধাপ হচ্ছে যে আপনার মেল কভার করা, ডিএমএটি কমপ্লিট করা। যাদের ডিএমএটি সংক্রান্ত কোনো সমস্যা থাকে অথবা সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আমরা দ্রুত আপনার ডিএমএটি কমপ্লিট করে আপনাকে ফ্লাইটের জন্য প্রস্তুত করে দিব। আমরা পাশাপাশি যারা ঢাকা এবং ইন্ডিয়াতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নতুন ফাইল সাবমিশন দিতে চাচ্ছেন, ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং কি ওয়ার্ক পারমিট নিয়ে অনেক কি করবেন আপনি ডিসিশন করতে পারছেন না, অথবা ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে আপনি ইন্ডিয়া যেতে পারতেছেন না, সকল ধরনের সার্ভিস আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা যারা এই সংক্রান্ত সার্ভিসের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। তো দর্শক, আজ এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।